ঐক্যমত কমিশনের পক্ষ থেকে এর আগে তো খসড়া পাঠিয়েছিলেন, এখন মোটামুটিভাবে চূড়ান্ত করে পাঠিয়েছেন, যেখানে ঐক্যমত কমিশন তাদের নিজেদেরও কিছু সুপারিশ থাকবে। সেই সুপারিশ যেগুলো আসবে, বেসিক কোনো হয়তো তারা পরিবর্তন করবেন না, এরপরেও যে সুপারিশগুলো থাকবে সেটার বিষয়ে দলের কোনো মতামত থাকবে কিনা সেটা আগে অফিসিয়ালি সম্পূর্ণরূপে খসড়া ইয়েটা পেয়ে গেলে, চূড়ান্ত সনদটা পেয়ে গেলে তখন সেটা আমরা বলতে পারবো, এবং যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। আমি যেটা মনে করি, দলের একজন কর্মী হিসাবে আমি যেটা মনে করি, যে বিষয়টি নিয়ে এতদিন আলোচনা চলছে এবং এর মধ্যে যে সমস্ত বোন অফ কন্টেনশন, বিবাদের যে বিষয়গুলো, সেটা নিয়েও বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। তো এই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে মোটামুটিভাবে সকলেই একটি জায়গায় উপনীত হওয়ার চেষ্টা করছেন, যদিও এর ভিতরে বেশ কিছু নোট অফ ডিসেন্ট আছে। সেই নোট অফ ডিসেন্টগুলো আমার মনে হয় যে আলোচনার মধ্যে দিয়ে এটা নিরসন হয়ে যাবে। এখন কথা হলো যে এই সনদের বিষয়ে যে গণভোটের যে ব্যাপারটা রয়েছে, দু একটি দল চাচ্ছেন তারা এটি আগে করার জন্য। তো এখন আগে আপনারা কখন করবেন? যদি জাতীয় নির্বাচন জুলাইয়ের মধ্যে হয়, প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হয়, কারণ ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, তো নিশ্চয়ই রোজার আগে যদি করতে হয় তাহলে আমাদের ফার্স্ট উইকে, তা না হলে সেকেন্ড উইকের প্রথম দিকে করতে হবে। তো সেটা যদি করতে হয়, তো সেই ক্ষেত্রে নির্বাচন এবং গণভোট একসাথে করা ছাড়া তো আর অন্য কোনো গত্যন্তর নেই। আপনি এটা অক্টোবর শুরু হয়েছে এবং শেষের মাঝামাঝি হয়ে গেল অক্টোবরের, তো এটার তো একটা প্রস্তুতি, এটা তো একটা নির্বাচন, এখানে জনগণকে সম্পৃক্ত করতে হয়, বহুবিধ কাজ থাকে, বহু কার্যক্রম থাকে। তো এইটা করতে গেলে পরে এরপরে আপনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবেন কি করে? তো এটা একটা ধোঁয়াশা তৈরি করবে, এটা একটা বিভ্রান্ত তৈরি করবে। বরং এটা সবার কাছেই আমার মনে হয় যে গ্রহণযোগ্য, এবং আমি পত্রপত্রিকা যেটা দেখছি এবং পত্রপত্রিকায় যারা লেখালেখি করেন, কলাম লেখেন, তাদেরও আমি অভিমতগুলো দেখছি যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট মানে অনুষ্ঠিত হওয়াটাই বাঞ্ছনীয় বলে সবাই মনে করছেন। কারণ এটির আগে হলে পরে এটা তেমন সময়ও নেই, আর এটা যদি আপনার করতে হয় তাহলে জাতীয় নির্বাচনটা সেটি পিছিয়ে দিতে হবে। তো পিছিয়ে দেওয়ার তো কোনো কারণ নাই, কারণ প্রত্যেকেই মনে করছেন যে মানে রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরিত না হলে পরে সংকট আরও ঘনীভূত হবে। আপনারা বিশেষ করে অর্থনৈতিক অবস্থা দেখছেন যে বিনিয়োগ একেবারে শূন্যর কোঠায়, কারণ নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার থাকলে পরে দেশ বিদেশের বিনিয়োগকারীরা তারা আস্থাশীল হয় এবং তারা বিনিয়োগ করতে আস্থাবান হয় এবং তারা বিনিয়োগ করেন, এবং বিনিয়োগের সাথে কর্মসংস্থানের যেমন বিষয় আছে এবং অর্থনীতিকে সামগ্রিকভাবে চাঙ্গা করার একটা বিষয় আছে। তো সেই জন্য পিয়ারের যে ইস্যুটি, জামাত দুই কক্ষে পিয়ার চাচ্ছে, আর বিএনপির পক্ষ থেকে দুই কক্ষে বিদ্যমান সিস্টেমে প্রতিনিধি নির্বাচন সেটি চায়। এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে খসড়াটি করা হয়েছে সেখানে নিম্নকক্ষ স্বাভাবিক পদ্ধতি যেটি বর্তমানে আছে বিদ্যমান, এবং উচ্চকক্ষ পিয়ার করার একটা সুপারিশ হলো তারা করতে পারবে। আপনারা তো উচ্চকক্ষ পিয়ার চাচ্ছেন না, বিএনপি চাচ্ছেন না, যদি সেই ধরনের প্রস্তাব দেওয়া হয় কমিশন, না সেটা না, আমি মনে করি যে সেই ক্ষেত্রে এটা তো তারা কেবল দিচ্ছেন, ঐক্যমত কমিশন তাদের মানে উপস্থাপন করছেন চূড়ান্তভাবে। এখন এই বিষয়ে তো আরও মতামত দেওয়া যেতে পারে, আরও আলোচনা হতে পারে, আরও ডিসকাশন হতে পারে, ডিসকোর্সগুলো চলতে থাকবে। তো তখন গিয়ে নিশ্চয়ই আমি মনে করি যে এটা এমন কোনো বিষয় না, এটা একটা মানে মীমাংসার জায়গায় এসে দাঁড়াবে যে কী করা যায়। তবে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন আপনি হঠাৎ করে পিয়ারের কথা যদি বলেন, এটা জনমনে বিভ্রান্ত তৈরি হবে। এবং আমি যে এই পর্যন্ত যত এর উপরে জরিপ দেখেছি, বিশেষ করে গণমাধ্যমে, আপনাদের গণমাধ্যমে যে জরিপ দেখেছি, সেখানে অধিকাংশ মানুষ তারা পিয়ার সম্পর্কে, এই আনুপাতিক ভোট পদ্ধতি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, এবং অনেকেই কনফিউজড অবস্থায় আছে।
এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আন্তর্জাতিকভাবে যে সমস্ত দেশে এটা প্রচলিত আছে, একটা হচ্ছে যে উন্নত দেশ যাদের মানে দীর্ঘদিনের গণতন্ত্রের কারণ যাদের সামাজিক উন্নয়ন ঘটেছে অনেক আগেই, সেসব দেশে হয়তো সম্ভাবনা নাই, যেখানে আপনার দুর্নীতি, তারপরে ভোট কারচুপি, ভোট ডাকাতির প্রশ্ন যেখানে নেই, সেখানে হয়তো ভিন্ন ব্যাপার। কিন্তু তারপরেও সেই সমস্ত দেশেও কিন্তু কথা উঠেছে যে এখানে ট্রু রিফ্লেকশন, জনমতের রিফ্লেকশনটা হয় না। এই নিয়ে সেখানেও কিন্তু আলাপ আলোচনা এবং বিতর্ক চলছে। আপনি জানেন যে জাপান একটি অতি উন্নত একটি দেশ, মানে গণতন্ত্রের দিক থেকে, এবং ডেমোক্রেসি উন্নত হলেও সমাজও উন্নত হয়। সেখানে অনলি 37% হচ্ছে আপনার পিয়ার পদ্ধতি চালু আছে। তো যেখানে সারা বিশ্বেই এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং পূর্ণাঙ্গভাবে এটি হয়নি, কি বলে যে বাস্তবায়িত হয়নি, কিন্তু সেখানে হঠাৎ করে যে জিনিস বিষয়টি নিয়ে অনেক দিন ধরে আমাদের প্র্যাকটিস নাই, আমাদের কোনো অভিজ্ঞতা নেই, আপনি এখানে এটা চালু করতে চাইবেন আর সেটা সাধারণ মানুষ এটা হৃদয়ঙ্গম করবে, সবাই হৃদয়ঙ্গম করবে, এটা তো আমার মনে হয় ভাবার কিছু নেই। আমার মনে হয় যে পদ্ধতিতে ভোট হয়ে আসছে এবং যে পদ্ধতিটি এখনো অধিকাংশ গণতান্ত্রিক দেশ, যেগুলো অতি উন্নত গণতান্ত্রিক দেশ, ব্রিটেন, আমেরিকা যদি আমরা বলি, বা আরো অন্যান্য দেশে এই পদ্ধতিটা যেটা চালু আছে, যে সরাসরি প্রার্থীকে ভোট দেওয়া, তো সেখানে যদি চালু থাকতে পারে, তো আমাদের এমন ঘটনা ঘটলো যে পিয়ারই হচ্ছে উৎকৃষ্ট গণতন্ত্রের মডেল, এটা আমার মনে হয় অবান্তর কথা তারা বলছেন এবং বলে একটা বিভ্রান্তি তৈরি করছেন, অথবা তাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা আমি জানি না, থাকলেও থাকতে পারে, যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে। তো আমি মনে করি যে যারা গণতান্ত্রিক সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই এমন একটি জায়গায় উপনীত হবেন যাতে আমাদের পরবর্তী গণতন্ত্রের অভিযাত্রার পথে আমাদের যেন কোনো বিঘ্ন না ঘটে। না হলে কালো ঘোড়া প্রবেশ করতে পারে, কালো ঘোড়া ঢুকে যেতে পারে। ধন্যবাদ। উচ্চকক্ষে ঐক্যের খাতিরে কি উচ্চকক্ষে পিয়ারের ক্ষেত্রে আমরা সেটা যারা এটা নিয়ে আলোচনা করছেন, আমাদের দলের যারা প্রতিনিধি, তারা সেখানে ঠিক করবে। যখন আলোচনাটা যখন এটা ফ্লোট করবে, তখন সেখানে তারা আলোচনা করে দেখবেন যে কি করা যায়। যে চতুর্থবারের মতন গণভোটের একটা আয়োজনের প্রক্রিয়া চলছে, এর আগেও 3বার গণভোট হয়ে গেছে। দেশের সব থেকে বড় রাজনৈতিক দল হিসেবে সামনের গণভোটটাকে বিএনপি কিভাবে দেখছে এবং গণভোটের সেই ফলাফলকে কিভাবে মূল্যায়ন করছে? দেখুন, বিএনপি তো গণতন্ত্রে বিশ্বাস করে, এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ। গণভোটে জনগণের যেই রায়টা আসবে, সেই রায়টাকেই বিএনপি মূল্যায়ন করবে, সেই রায়টাকেই ঊর্ধ্বে তুলে ধরবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ আমি এই রাজনৈতিক দলটির সাথে সম্পর্কিত। গণভোটের রায় মানে আমি যখন একটা বিষয় উপনীত হব যে এই গণভোটটা আমাদের প্রয়োজন, যখন একটি সংবিধানের মৌল চরিত্রের যদি কোনো বিষয় আসে, এটা সংশোধন, পরিবর্ধন, পরিমার্জনের যখন বিষয় আসে, তখন গণভোট এটা হচ্ছে পৃথিবীব্যাপী আমি বলবো যে একটা কনভেনশন, একটা প্রথা। তো সেটা যদি হয় মানে গণতান্ত্রিক দেশে, তো এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি আমরা এটাকে যদি মান্য করে থাকি, তাহলে নিশ্চয়ই এর ফলাফল জনগণ এটার জন্য যে রায় দিবে সেটাকে সবাইকে মাথা পেতে নিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সারা দেশে দেখা যাচ্ছে খুনের মতো ঘটনা ক্রমাগত বাড়ছে। তো বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী তো এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। এই আইন শৃঙ্খলা বাহিনীটি আসলে ফেব্রুয়ারির নির্বাচন প্রপারলি কন্ডাক্ট করা সম্ভব কিনা, আর আপনি যদি মনে করেন যে সম্ভব না, তাহলে সরকারের কাছ থেকে এই বিষয়গুলো ফ্রেমওয়ার্ক চেয়েছেন কিনা? দেখুন, আইন শৃঙ্খলা বাহিনী আছে বলে হয়তো এখন যে মানে অবনতিশীল অবস্থা দেখছেন বা অবনতি দেখছেন, এর চাইতে আরো খারাপ অবনতি হতো। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, নানাভাবে তারা কাজ করার চেষ্টা করছেন। যদি এই প্রতিষ্ঠানটি না থাকতো তাহলে তো এক ধরনের মাৎসন্যায় তৈরি হতো, একটা এনার্কি তৈরি হতো। তো আমার বিশ্বাস এই কি বলে আইন শৃঙ্খলা বাহিনী এবং একে আরো যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে যারা পড়ে, তারা প্রত্যেকেই ইনভলভ হয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। যে নির্বাচনে প্রত্যেকের আগ্রহ আছে এবং যে নির্বাচনে যারা কন্ডাক্ট করবেন তাদের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে আইন শৃঙ্খলা পরিণতির অবনতি হওয়ার কোনো কারণ নাই। অর্থাৎ সরকার তো নিরপেক্ষ সরকার, সরকারের যদি কোনো উদ্দেশ্য থাকে আমাকে টিকে থাকতে হবে বিনা ভোটে,
এইরকম সরকারগুলোতে তারা ইচ্ছাকৃতভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, কারণ তাদের প্রতি জনসমর্থন থাকে না। আর যে কি বলে যে নির্বাচন পদ্ধতিতে বা যে নির্বাচনে জনগণের আস্থা থাকে যে এই নির্বাচনে কোনো ধরনের মানে ভোট ডাকাতি, ভোট কারচুপি, ব্যালট বাক্স ছিনতাই এই ধরনের ঘটনা ঘটবে না, সেখানে আমার মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উদ্ভব হবে বলে আমার মনে হয় না। হয়তো নানা ধরনের চক্রান্ত থাকতে পারে, ষড়যন্ত্র থাকতে পারে, তো সেগুলো আমার মনে হয় যে মোকাবেলা করার মতো জনগণ এবং এখন বর্তমানে যারা কাজ করছেন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন, তারা এটা যথার্থভাবে আইডেন্টিফাই করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন তারা অনুষ্ঠিত করতে পারবেন, সে ব্যাপারে আমার দিক থেকে কোনো সন্দেহ নেই।